আসসালামু আলাইকুম। বাংলাদেশের জিকে টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা গত পর্বে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। তো আজকে আমরা পড়ব বাংলাদেশের জলবায়ু এবং দুর্যোগ। ওকে? ক্লাইমেট অ্যান্ড ডাইজাস্টার অফ বাংলাদেশ। তো প্রথমত জলবায়ু নিয়ে কথা বলি। এখানে দেখুন, আমি জাস্ট যে বিষয়গুলো দাগাবো এতটুকু পড়লে আপনার জন্য এনাফ, আর কিছু লাগবে না ইনশাল্লাহ। জাস্ট দাগানো বিষয়গুলো একটু পড়বেন এখানে। দেখুন, আমরা জানি বাংলাদেশের মাঝখান দিয়ে কি কর্কট রেখা গিয়েছে, তাই না? এটা আমরা জানি এখানে সবাই, যে বাংলাদেশের মধ্য দিয়ে কি রেখা গিয়েছে, কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে এখানে। হ্যাঁ, এখানে এই রেখাটা অতিক্রম করায় আমাদের বাংলাদেশের যে আমাদের জলবায়ুটা, এটা আসলে আমাদের ক্রান্তীয় জলবায়ু বিদ্যমান এখানে। কোথায় কি ক্রান্তীয়, বুঝছেন? আর এখানে আরেকটা বিষয় আছে এখানে, যে আমাদের বাংলাদেশের যে জলবায়ুটা আছে এখানে, এই জলবায়ুটা হচ্ছে আমাদের ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। এখানে এটা খুব ইম্পর্টেন্ট, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বা ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট। ওকে, এটা আমাদের একটু জানতে হবে এখানে, যে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু হচ্ছে আমাদের বাংলাদেশের জলবায়ু, যেটা হচ্ছে ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট। ওকে, ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের জলবায়ুর হচ্ছে ইংলিশ নাম। এই নামটা পরীক্ষায় মাঝে মাঝে আসে এখানে, ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট। ওকে, এটা নামে পরিচিত আর কি। এটা একটু পড়তে, তাহলে বাংলাদেশের জলবায়ুটা কেমন হবে এখানে, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, এবং ইংলিশের নাম হচ্ছে কি ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট। সামগ্রিকভাবে বাংলাদেশের জলবায়ু কেমন জানেন? উষ্ণ থাকে, তারপরে এখানে আর্দ্র থাকে এবং কি সমভাবাপন্ন এখানে। তার মানে তিনটে থাকে এখানে, মানে সামগ্রিকভাবে তিনটে আবহাওয়া পাওয়া যায় এখানে। একটা হচ্ছে আমাদের উষ্ণ, আর্দ্র এবং কি আমাদের বলুন তো এখানে সমভাবাপন্ন এখানে। ক্লিয়ার? এই সমভাবাপন্ন, এটা পরীক্ষার জন্য আসে যে বাংলাদেশের জলবায়ু কেমন, সমভাবাপন্ন এখানে। ওকে, তাহলে আমরা এখানে জলবায়ু থেকে যেটা বললাম, ক্লাইমেট থেকে যেটা বললাম এখানে, যে আপনার এখানে বাংলাদেশের কোন দিয়ে গেছে, মাঝামাঝি দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে, তাই না? বা এটাকে ট্রপিক অফ ক্যান্সার বলা হয়, আমরা এটা পড়ছিলাম আগে। এবং আমাদের এখানকার যে জলবায়ুটা, সেটা হচ্ছে ক্রান্তীয় জলবায়ু বিদ্যমান, বাংলাদেশের মধ্যে ক্রান্তীয় জলবায়ু বিদ্যমান। ওকে, এবং আমাদের বাংলাদেশের যে জলবায়ু, এটা আমাদের কি ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বা ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট। ওকে, এবং বাংলাদেশের জলবায়ুটা কেমন এখানে, উষ্ণ, আর্দ্র এবং সমভাবাপন্ন এখানে। এখন বৃষ্টিপাত নিয়ে কথা বলি। আমাদের বৃষ্টিপাত থেকে কোশ্চেন কিন্তু প্রচুর হয় এখানে। হচ্ছে বাংলাদেশের গড় বৃষ্টিপাত হচ্ছে 203 সেন্টিমিটার এখানে, 203 সেন্টিমিটার বা 2030 সেন্টিমিটার। দেখুন, আমরা জানি সেন্টিমিটারকে 10 দ্বারা গুণ করলে কি হবে এখানে, মিলিমিটার হবে এখানে, এই যে মিলিমিটার। তো আপনার এখানে এই যে 203 কে আপনি যে 10 দ্বারা গুণ করে দেন, তাহলে আমাদের কি পাবেন এখানে, এটা সেন্টিমিটার ছিল, এটা মিলিমিটার হয়ে যাবে। তাহলে 2030 মিলিমিটার এখানে। ওকে, মিলিমিটার। বা অনেক সময় অপশনে আমাদের 2000 দিলেও কিন্তু আমাদের অ্যান্সারটা দিতে হবে এখানে। যদি বলে 2000, তাও আমাদের কি হবে, অ্যান্সারটা আমাদের এখানে এটাই হবে এখানে। ক্লিয়ার? আচ্ছা, তার মানে বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত এখানে আপনার, 203 সেন্টিমিটার বা এখানে কি 2030 মিলিমিটার। এখন আমাদের বৃষ্টিপাত কোথায় সর্বোচ্চ হয় দেখুন, আমরা জানি এখানে এই যে আপনার সিলেটের লাল খাল, এটা হচ্ছে সবচেয়ে বেশি আমাদের কি শীতলতম জায়গা বাংলাদেশের মধ্যে। তাহলে বাংলাদেশের শীতলতম জায়গা হচ্ছে কি সিলেটের লাল খাল, এবং এখানে আমাদের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। এবং আমাদের এখানে শ্রীমঙ্গল মৌলভীবাজার এখানে। ওকে, তো এই দুটা কখনো একসাথে আসবে না, মানে এই দুই জায়গাতে আমাদের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় এখানে। একটা যে সিলেটের লাল খাল বা এখানে কি শ্রীমঙ্গল মৌলভীবাজার। বুঝছেন ব্যাপারটা? এই দুটা কখনো একসাথে অপশনে আসবে না, যে কোনো একটা দেবে এখানে। তাহলে আমাদের সবচেয়ে শীতলতম জায়গা হচ্ছে সিলেটের লাল খাল, বা এখানে সবচেয়ে বৃষ্টিপাত হয়, বা এখানে কি শ্রীমঙ্গল মৌলভীবাজার এখানে। বুঝছেন? আর আমরা এটাও জানি যে বাংলাদেশের সব থেকে বেশি হচ্ছে উষ্ণতম জায়গা হচ্ছে আমাদের লালপুর, লাটোরের। দুটাই কিন্তু ল দিয়ে, দেখুন, লাল খাল আর হচ্ছে আমাদের লালপুর। বুঝছেন? এই লালপুর হচ্ছে আমাদের কি উষ্ণতম জায়গা, বা এখানে আমাদের বৃষ্টিপাত খুব কম হয় এখানে। দেখুন, মরুভূমিগুলো কিন্তু আমাদের কি সবচেয়ে কি উষ্ণতম জায়গা। কারণ কি, মরুভূমিগুলোতে আমাদের বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। অর্থাৎ যে জায়গাগুলোতে বৃষ্টিপাত হয় না, সে জায়গাগুলো হচ্ছে আমাদের কি সবচেয়ে বেশি উষ্ণতম জায়গা এখানে। আশা করি এই টপিকসটা বুঝতে পারছেন এখানে। তার মানে এটা আসতে পারে পরীক্ষায়, সবচেয়ে আমাদের এখানে বৃষ্টিপাত কোথায় হয়, লালখাল সিলেটের অথবা শ্রীমঙ্গল মৌলভীবাজার, এবং সর্বনিম্ন হচ্ছে কি লালপুর নাটোরে এখানে। এখন হচ্ছে তাপমাত্রা, আমাদের কোথায় তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে, কোথায় কম থাকে। দেখুন, স্থান হচ্ছে আমাদের এখানে লালপুর নাটোরে হচ্ছে আমাদের সবচেয়ে বেশি কি হয় বলুন তো, আমাদের এখানে মানে টেম্পারেচার বেশি থাকে, বা এখানে সবচেয়ে উষ্ণতম জায়গা হচ্ছে আমাদের লালপুর, এবং শীতলতম জায়গা হচ্ছে শ্রীমঙ্গল মৌলভীবাজার এখানে। বা আপনি এখানে লাল খাল বলতে পারেন, এখানে কি বলতে পারেন, লাল খাল। ওকে, লাল খাল লালপুর, তাই না? এটা না, এই যে লালা খাল আর কি, সরি, লালা খাল। এবং এটা হচ্ছে রাজশাহী হচ্ছে জেলার, এবং কি আমাদের সিলেট জেলার। এবং আমাদের বাংলাদেশের মধ্যে
এপ্রিল মাসকে বলা হয় কি উষ্ণতম মাস বলা হয় এখানে, এবং কি আমার জানুয়ারি মাসকে শীতলতম মাস বলা হয় এখানে, বুঝছেন? তাহলে এপ্রিলকে আমরা কি বলবো এখানে? উষ্ণতম, মানে আমাদের এখানে কি অনেক বেশি গরম থাকে এই সময় এপ্রিল মাসে। আর জানুয়ারি মাসকে আমরা কি বলবো এখানে? আপনার হচ্ছে শীতলতম মাস বলবো এখানে। দেখুন এখন যে মাসটা আছে অগাস্ট, এই অগাস্ট মাস কিন্তু কি আমাদের বর্ষাকালের মধ্যে পড়ে। আমি যখন এটা ঋতু পড়াবো তখন এই যে পরে আছে আর কি। আরেকটা বিষয় পড়তে হবে এখানে, বাংলাদেশের বার্ষিক হচ্ছে আমাদের এখানে তাপমাত্রা হচ্ছে কত? 26.01 ডিগ্রি সেলসিয়াস, এটা পড়তে হবে। 26.01 ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের বার্ষিক মানে টেম্পারেচার। এবং গ্রীষ্মকালে আমাদের এটা কত হয় এখানে? 28 ডিগ্রি সেলসিয়াস হয় এখানে। কত ডিগ্রি? 28 ডিগ্রি, এটা পড়তে হবে এখানে। গ্রীষ্মকালে 28 ডিগ্রি, বর্ষাকালে 27। বর্ষাকালে কত এখানে হবে? 27 ডিগ্রি হবে এখানে। আর শীতকালে কতটুকু? শীতকালে হচ্ছে আপনার এখানে 17.7 ডিগ্রি এখানে। তো এগুলোর মধ্যে পরীক্ষায় সবচেয়ে বেশি আসে আমাদের গ্রীষ্মকালে তাপমাত্রা কত হবে এখানে? সর্বোচ্চ গড় কিন্তু এটা, হ্যাঁ, গড় তাপমাত্রা এটা হচ্ছে 28 ডিগ্রি এখানে, ওকে। আর হচ্ছে বর্ষাকালে কত এখানে? 27 ডিগ্রি। আচ্ছা, এই আর কি। এবার একটু ঋতুগুলো নিয়ে কথা বলি। আমরা জানি বাংলাদেশ 6 ঋতুর দেশ বাংলাদেশ, ওকে। তো আমরা জানি এই ঋতুগুলো হচ্ছে কি গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। দেখুন, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। আমরা জানি ইংলিশে নাম হচ্ছে কি সামার, মনসুন, অ্যাটম, লেট অ্যাটম, উইন্টার, স্প্রিং। এখন এটা কিন্তু পরীক্ষা অনেক সময় দিয়ে দেয় যে আমাদের এখানে কোন ক্রমটা সঠিক। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, মনে রাখবেন, ওকে। এখন একটা বিষয় বলি একটু, সেটা হচ্ছে আপনার আমাদের মাসগুলো আছে না, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ। এই যে আমি একটু জাস্ট এখানে অনলাইন থেকে এটা দেখাচ্ছি আপনাকে। দেখুন আমাদের এখানে এই যে দেখুন, যে প্রথমে বৈশাখ, জ্যৈষ্ঠ, এখানে দেখুন বৈশাখ, জ্যৈষ্ঠ। এই বৈশাখ, জ্যৈষ্ঠ আমাদের এখানে দুটা মাস। এই দুটা মাস নিয়ে আমাদের কি এখানে আপনার গ্রীষ্মকাল। আষাঢ়, শ্রাবণ হচ্ছে নিয়ে কি বলতে আমাদের এখানে বর্ষাকাল এখানে। ভাদ্র, আশ্বিন নিয়ে আমাদের এখানে শরৎকাল এখানে। কার্তিক, অগ্রহায়ণ নিয়ে আমাদের এখানে ভাদ্র মানে হ্যাঁ হেমন্তকাল এখানে। পুষ, মাঘ নিয়ে আমাদের এখানে শীতকাল এখানে। এবং ফাল্গুন, চৈত্র আমাদের এখানে বলতো বসন্তকাল এখানে, হ্যাঁ। এই আর কি বিষয় এখানে এতটুকু পড়লে আমাদের এনাফ, আর কিছু লাগছে না এখন। এটা তো বুঝলে আমাদের এটা কোনো ব্যাপার না। এখানে দেখুন এই যে আমাদের মাসগুলো দেখুন, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পুষ, মাঘ, ফাল্গুন, চৈত এখানে, বুঝছেন? তো এখান থেকে আমাদের এই ঋতুগুলো পড়লে আমাদের মোটামুটি ইনশাল্লাহ হয়ে যাবে। এরপরের টপিক্সে গেলাম। এখানে আমরা এখানে বলা আছে দেখুন, ষড় ঋতুর দেশ বাংলাদেশ হিসেবে পরিচিত। এখানে এখানে মৌসুমী বায়ু প্রবাহ, বৃষ্টিপাত এবং বার্ষিক তাপমাত্রার ভিত্তি করে বাংলাদেশের সুস্পষ্ট 3টা ঋতু পাওয়া যায়। এখানে কয়টা ঋতু পাওয়া যায়? 3টা ঋতু, মানে এখানে 6টা ঋতু পাওয়া যায় না। এই মানে আমাদের কিসের উপর ডিপেন্ড করে? বায়ু প্রবাহ, তারপরে বৃষ্টিপাত এবং কি বার্ষিক তাপমাত্রা। তো প্রথমটা হচ্ছে আমাদের গ্রীষ্মকাল, তারপর হচ্ছে আমাদের বর্ষাকাল, তারপর হচ্ছে শীতকাল। এই 3টাই কিন্তু আমাদের এখানে কিন্তু ঋতু পাওয়া যায় এখানে, ওকে। তো আমি এখানে এই যে গ্রীষ্মকালের জন্য যতটুকু বলবো পড়তে ততটুকু আপনি পড়বেন। দেখুন তো আমরা গ্রীষ্মকাল পড়বো। গ্রীষ্মকাল বা এখানে গরমের সময়টা বলছে। এখানে আমরা জানি গরম মূলত আসলে কখন হয়। ইংলিশ মাসে একটু চিন্তা করুন তো, গরম কখন হয়? গরম আমাদের মার্চ থেকে এপ্রিল, মার্চ, এপ্রিল, মে। মার্চ, এপ্রিল, মে মূলত আমাদের এই সময়টা পুরো দমে গরম থাকে, একদম একদম হাই মানে টেম্পারেচার থাকে, বুঝছেন ব্যাপারটা? এটা হচ্ছে আমাদের মার্চ থেকে মে হচ্ছে গরম থাকে। এটা একটু মনে মানে দেখুন, মাস দেখলে বুঝবেন, ইংলিশ মাস দেখলে। আর এই মার্চ থেকে মে যদি হয় তাহলে আমাদের এখানে বাংলার মাস হবে এখানে ফাল্গুন থেকে জ্যৈষ্ঠ, বুঝছেন? ফাল্গুন থেকে জ্যৈষ্ঠ হচ্ছে আমাদের কি এখানে গরমের জন্য মাস এখানে, বা গ্রীষ্মকাল এটা, ওকে। এবং এই সময় বাংলাদেশে সবচেয়ে বেশি আমাদের কি উষ্ণ থাকে এখানে, বা গ্রীষ্মকালে আর কি। তো এই সময় টেম্পারেচার আমাদের সর্বোচ্চ কি 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যায় এখানে। কত ডিগ্রি? 38 পর্যন্ত যায় এখানে। এবং সর্বনিম্ন 21, এটা লাগবে না আমাদের, 38টা লাগলে হবে। মানে গ্রীষ্মকালে টেম্পারেচার সর্বোচ্চ 38 ডিগ্রি পর্যন্ত হতে পারে এখানে, ওকে। আর এই গ্রীষ্মকালে মূলত আসলে কি হয় এটা পরীক্ষা আসে। গ্রীষ্মকালে হচ্ছে আমাদের কালবৈশাখী ঝড় হয় এখানে। কি হয় এখানে? কালবৈশাখী ঝড় এখানে। এই কালবৈশাখী ঝড়ের ইংলিশ নামটা পড়তে হবে এখানে নর্থ ওয়েস্টার্লি, ওকে। নর্থ ওয়েস্টার্লিস, ওকে। এটা আমাদের পড়তে হবে যে কালবৈশাখী ঝড়ের ইংলিশ নাম কি? নর্থ ওয়েস্টার্লি। এখানে এটা পরীক্ষা আসে। ওয়েস্টার্লাইজ হয় এখানে, ওকে। তো এখানে আপনার কালবৈশাখী ঝড় তাহলে কখন হয় এখানে? আপনার গ্রীষ্মকাল হয় এখানে। আর এই গ্রীষ্মকালে যেহেতু কালবৈশাখী ঝড় হয় এখানে, তো এই কালবৈশাখী ঝড়ের ইংলিশ কি এখানে আপনার নর্থ ওয়েস্টার্লাইজ, ওকে।
আর এই গ্রীষ্মকালে দেখুন আপনারা কিন্তু এখানে এই বার্ষিক বৃষ্টিপাত কিন্তু 20% হয় এখানে। কত পার্সেন্ট হয়? 20%। এই যে টপিকগুলো বলতেছে আপনাকে সবগুলো ইম্পর্টেন্ট টপিক এখানে, ওকে? তাহলে বাংলাদেশে বার্ষিক বৃষ্টিপাতের হয় 20% কখন এর মধ্যে এখানে আমাদের এই গ্রীষ্মকালে, এবং 80% হয় আপনার কখন এখানে বর্ষাকাল হয় এখানে, এটা আমি পরে বলতেছি। তাহলে গ্রীষ্মকালের জন্য আমাদের ইংলিশ মাস কোনটা এখানে? মার্চ থেকে এপ্রিল, এবং ফাল্গুন চলতে এখানে ফাল্গুন থেকে জ্যৈষ্ঠ মাস এখানে, ফাল্গুন থেকে জ্যৈষ্ঠ। আচ্ছা বাংলা মাসটা আপনি বললাম না এখানে, হিসাব করতে বললাম না এখানে, দেখুন এই যে আপনার ফাল্গুন মাস কোথায় এখানে আছে? ফাল্গুন, এই যে ফাল্গুন, চৈত্র, বৈশাখ আর জ্যৈষ্ঠ। দেখুন তাহলে বৈশাখ মাসে কিন্তু আমাদের কি হয় বন্ধু? আমাদের এখানে কালবৈশাখী ঝড় হয় না? তাহলে আমাদের এখানে দেখুন এই ফাল্গুন থেকে ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, এই যে চারটা মাস আছে এখানে, এই চারটা মাস কিন্তু আমাদের কিন্তু কালবৈশাখী ঝড়ের কিন্তু আকাঙ্ক্ষা সবচেয়ে বেশি থাকে এখানে, তাই না? ফাল্গুন মাসে আমাদের কিন্তু একদম ঝড় শুরু হয়ে যায় এখানে। তো এই আর কি বিষয় এখানে আমরা এটা দেখলাম। আমরা কিন্তু এই টপিকসগুলো পড়তেছি এখানে জর্জের MP3 বই থেকে পড়তেছি। সো সবার যাদের বইটা আছে তারা একটু আমার সাথে সাথে পড়লেই হবে। এন্ড বর্ষাকাল আমরা পড়বো এখন। এই বর্ষাকাল শুরু হয় মূলত আমাদের এখন যে সময়টা চলতেছে এখানে, এটা অগাস্ট চলতেছে। জুন, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মানে এই যে দেখুন জুন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এখানে এই যে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 6 মাস, 7 মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ওকে? এই কয় মাসই ধরে আমাদের বর্ষা চলে, মানে এখন কিন্তু বৃষ্টিপাত হয় কিন্তু, তাই না? মানে এই সময়টা আমি এখন যে ভিডিওটা বানাচ্ছি এখানে, এটা আসলে আমি অগাস্টে বানাচ্ছি ভিডিওটা, তার মানে এই সময়টা কিন্তু আমাদের বর্ষাকালের মধ্যে পড়ে এখানে। এবং জ্যৈষ্ঠ থেকে কার্তিক মাসটা হচ্ছে আমাদের কি, জ্যৈষ্ঠ থেকে কার্তিক, এটা হচ্ছে বর্ষাকাল এখানে। দেখুন এখানে দেখুন এই জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, তার মানে এই যে আষাঢ়টা কিন্তু পড়ে যাচ্ছে, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এই বন্ধু আমাদের এখানে কি হচ্ছে? এটা বর্ষাকাল হচ্ছে এখানে, কি হচ্ছে? বর্ষাকাল। ক্লিয়ার ব্যাপারটা? আর অগ্রহায়ণ, পুষ, মাঘ, ফাল্গুন, এটা হচ্ছে আমাদের কি শীতকাল এখানে। তো এখানে আমাদের যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের এখানে জ্যৈষ্ঠ এবং কার্তিক গেল এখানে, যে এই পর্যন্ত বাংলাদেশের সর্বত্র মৌসুমী বায়ু দ্বারা বৃষ্টিপাত ঘটে, তখনই এই বর্ষাকাল হয় এখানে। যাই হোক আমাদের এখানে এই বর্ষাকালকে বলা হয় কি স্বতন্ত্র ঋতু বলা হয় এখানে, মানে বর্ষাকালকে কি বলা হয় এখানে? আমরা স্বতন্ত্র ঋতু বলবো এখানে, মানে বর্ষাকাল একটা নিজস্ব একটা ঋতু এখানে, বুঝছেন ব্যাপারটা? মানে এ যেমন আমাদের ঋতুতে আছে এখানে, তেমনই কি বলতো আমাদের এখানে, মানে এটা কিন্তু আমাদের কিন্তু দুটা মিলে কোনো কিছু না, এটা জাস্ট একটা স্বতন্ত্র ঋতু আর কি। আচ্ছা, তো এই বর্ষাকালে আমাদের কি হয় এখানে? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারত মহাসাগর এবং কি বঙ্গোপসাগরের উপর দিয়ে আসার কারণে কিন্তু আমাদের এখানে এই জলীয় বাষ্প প্রচুর পরিমাণ কি থাকে বলতে এখানে জলীয় বাষ্প পানি থাকে আর কি, বুঝছেন ব্যাপারটা? মানে জলীয় বাষ্প মানে তো পানি। তাহলে আমাদের এই বর্ষাকালে কি হয় এখানে, এটা একটু মনে রাখতে হবে যে আপনার বর্ষাকালে দক্ষিণ এবং পশ্চিমের মৌসুমী বায়ু এখানে হয়, ওকে? দক্ষিণ এবং পশ্চিমের কি হয় এখানে মৌসুমী বায়ু ভারত মহাসাগর এবং কি আমাদের বঙ্গোপসাগরের উপর দিয়ে আসে এখানে, ভারত মহাসাগর এবং কি বঙ্গোপসাগরের উপর দিয়ে কিন্তু আসে এখানে। তো এই জায়গাটা আমাদের ইম্পর্টেন্ট, ভারত মহাসাগর এবং কি বঙ্গোপসাগরের উপর মধ্যে কি হয় এখানে আপনার এখানে যে আপনার এই সময় এখানে কি হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কি হয় এখানে ভারত মহাসাগর এবং কি বঙ্গোপসাগরের উপর দিয়ে আসে এখানে। এতটুকু পড়লেই হবে এখানে, এখানে দক্ষিণ পশ্চিম বলা আছে এখানে, দরকার নেই এত কিছু করার। এবং দেখুন আমাদের এখানে এই সময় বাংলাদেশের উত্তর এবং পূর্ব অঞ্চল, অর্থাৎ আমাদের এখানে এই উত্তর পূর্ব হচ্ছে আমাদের কক্সবাজারকে বোঝায় এখানে, বুঝছেন ব্যাপারটা? তো উত্তর পূর্ব আমরা কোনটাকে বললাম এখানে? কক্সবাজার এখানে। একটু ম্যাপটা দেখবেন বাংলাদেশের ম্যাপ আমি অলরেডি দেখাইছি এখানে, আমি তারপর একটু দেখাই, এখান থেকে আছে মেবি ম্যাপটা এখানে আছে, ফ্যান দিও না। এই দেখুন আমাদের এখানে এটা হচ্ছে আমরা জানি বাংলাদেশের উত্তর, এটা হচ্ছে পূর্ব অঞ্চল, আর উত্তর অঞ্চল হচ্ছে আমাদের এখানে কোনটা? এটা, তাই না? তার মানে সিলেট হচ্ছে উত্তর পূর্ব এখানে, আর আমাদের এখানে কি বলছে? উত্তর পূর্ব। আর হচ্ছে দক্ষিণ পূর্ব বললে কি হতো এখানে? বান্দরবন, কক্সবাজার, এগুলো হতো এখানে। তার মানে আমাদের এখানে কোথায় গেলাম এখানে? আমি একটু মনে হয় মিস্টেক করছি, এই উত্তর পূর্ব অঞ্চল এখানে, সরি আমাদের তাহলে সিলেট অঞ্চল এখানে, সিলেট কোথায় এখানে? সিলেট, বুঝছেন? উত্তর পূর্ব অঞ্চল কোনটা এখানে? সিলেটে। সিলেটের দিকে আমাদের সবচেয়ে বেশি পানি হয় এখানে, দেখবেন সিলেটের কিছু কিছু জায়গা আছে একদম ডোবা, মানে এখনো পানির উপরে কিন্তু তারা মার্কেট করে, বাজার, এরকম বিষয় দিয়ে এখানে, ওকে? এবং এই যে আমাদের এখানে 80% বর্ষাকালে কিন্তু আমাদের 80% কি হয়? বৃষ্টিপাত হয় এখানে, জায়গা। তার মানে বর্ষাকালে আমাদের এখানে কি মানে আপনার যতটুকু বৃষ্টিপাত হয় এটাকে আমি যে 5 ভাগ করি, তার মানে 4 ভাগে কি হয়? বর্ষাকালে হয়।
এবং 1 ভাগ কি হয় এখানে আমাদের এখানে গ্রীষ্মকাল হয়, এখানে 20% গ্রীষ্মকালে হয় এবং কি 80% কখন হয় এখানে আপনার বর্ষাকাল হয় এখানে। এটা মনে রাখতে হবে, পরীক্ষায় এটা আসে বিষয়, হ্যাঁ। তাহলে আমরা একটু এখান থেকে একটু সামারাইজ করি, এখানে বর্ষাকালে কি কি হয়। বর্ষাকালে মূলত হচ্ছে আমাদের জুন থেকে অগস্ট মাস মানে অক্টোবর মাস, বাংলার হচ্ছে কি জ্যৈষ্ঠ, জ্যৈষ্ঠ থেকে কার্তিক, মানে এখানে আষাঢ় শ্রাবণ থাকবে এখানে, বুঝছেন ব্যাপারটা। এটা একটু মিলাই দিতে হবে এখানে আপনাকে। দেখবেন যে অপশনে যে মাসগুলোর মধ্যে আষাঢ় শ্রাবণ এই বিষয়টা থাকবে, সেটাকে আমি অপশন ক্লিক করব। এবং এই সময়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কি হয় ভারত মহাসাগর এবং কি বঙ্গোপসাগরের উপর দিয়ে আসে, এবং এই সময়ে উত্তর পূর্বাঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এখানে। এর উত্তর পূর্বাঞ্চল কোনটা এখানে, সিলেট অঞ্চল, এখানে সিলেট মৌলভীবাজার এই জায়গাগুলোতে। ওকে, দেখবেন সিলেটে অনেক জায়গায় ডোবা আছে এখানে, যারা সিলেটে ভ্রমণে গেছেন তারা জানেন। এবং এই সময় আমাদের 80% কি বৃষ্টিপাত হয়, এতটুকু পড়লেই হবে এখানে বর্ষাকাল। শীতকাল আমরা পড়বো এখন। শীতকাল হচ্ছে সাধারণত এই দেশের নভেম্বর মাস থেকে শুরু করে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকাল, এটা সবাই জানি আমরা। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই কয়েকটি শীত মাস এখানে, বুঝছে, মানে শীতকাল এখানে। এবং কার্তিক থেকে ফাল্গুন এখানে, কার্তিক থেকে ফাল্গুন। ওকে, এটা হচ্ছে আমাদের শীতকাল। এখন কার্তিক থেকে ফাল্গুন আমাদের কি কি আছে দেখুন। এই যে আমাদের কার্তিক, অগ্রহায়ণ, মানে কার্তিক, অগ্রহায়ণ, পুষ, মাঘ, ফাল্গুন এখানে এই কয় মাস হচ্ছে আমাদের শীতের সময় এখানে। তো প্রচন্ড শীত কিন্তু পরে জানুয়ারিতে এখানে, বা ডিসেম্বরে অনেক সময় শীত পড়ে এখানে। তাহলে আমরা এখানে যেটা পড়লাম এটা ইম্পর্টেন্ট, যে আমাদের এখানে নভেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের কি হয় এখানে, এটা শীতকাল। এই সময় আমরা শীতের মানে মানে এটা ওয়েদারটা বুঝতে পারি। এবং কার্তিক থেকে ফাল্গুন আর কি মধ্যে পড়বে। তো এখন এর মধ্যে আমাদের দেখুন সর্বোচ্চ তাপমাত্রা 29-এ থাকে, এবং কি আমরা কিন্তু গ্রীষ্মকালে কত 38 পড়লাম এখানে, এবং সর্বনিম্ন 11-তে থাকে। একটু ভালো করে দেখুন, এই 1905 সালে বঙ্গভঙ্গ যখন হয় এখানে, বঙ্গভঙ্গ লর্ড কার্জন বঙ্গভঙ্গ করে 1905 সালে দিনাজপুরের তাপমাত্রা 1 ডিগ্রিতে পৌঁছায় এখানে। দিনাজপুরে কিন্তু সবচেয়ে বেশি আমাদের কি শীত অঞ্চল এখানে, বুঝছেন। কারণ এই হিমালয় অঞ্চল আছে, হিমালয় মানে আমাদের যে হিমালয় যে শৃঙ্গ আছে এখানে, ওখান থেকে কিন্তু মানে পঞ্চগড় থেকে কিন্তু আমাদের দেওয়া যায়, বুঝছেন, পঞ্চম জঙ্গা দেখা যায় হিমালয়ের। এই জন্য পঞ্চগড়কে কি বলা এখানে, হিমালয় কন্যা বলাই, তাই না। তো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় বিধায় এই কাজটাকে। তার মানে এই দিনাজপুর অঞ্চলের লোকরা খুব শীত বেশি বুঝতে পারে, বুঝছেন, তারা শীত খুব বেশি উপলব্ধি করতে পারে এখানে। তার মানে এটা কত সালে হয়, 1905 সালে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নামে কিন্তু এখানে। সেটা কোথায়, এখানে দিনাজপুরে। কোথায়, দিনাজপুরে, বুঝছেন। এবং 2018 সালে আমাদের আরেকটা রেকর্ড করা হয় পঞ্চগড়ে, এটা হচ্ছে 2.6 ডিগ্রি সেলসিয়াসের নামে এখানে। এটা কিন্তু পঞ্চগড় কিন্তু দিনাজপুরের মধ্যেই, তাই না। পঞ্চগড় দিনাজপুরের অঞ্চলভুক্ত, মানে রংপুরের অঞ্চল, মানে রংপুর বিভাগের মধ্যে, বুঝছেন ব্যাপারটা। এবং এই যে এই সময় আমাদের উত্তর পূর্ব মৌসুমী বায়ু চলে এখানে। তাহলে আমরা এক জায়গায় দেখলাম যে দক্ষিণ পশ্চিম, কি দেখলাম এখানে বলতো, এখানে এই যে এখানে দেখুন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে কি হয় এখানে বর্ষাকাল হয়, এবং শীতকাল কি জন্য হয় এখানে উত্তর পূর্ব মৌসুমী, অর্থাৎ উত্তর এবং পূর্ব মৌসুমী বায়ু যখন আমাদের চলে তখন এটাকে কি বলবো এখানে আমরা শীতকাল বলবো। এবং এখানে এই সময় বাতাসে আর্দ্রতা কম থাকে, কি থাকে, আর্দ্রতা কম থাকে, বুঝছেন। শীতকালে কিন্তু আর্দ্রতা কম থাকে, বুঝছেন। আচ্ছা, তো এই শীতকালে কিন্তু বৃষ্টিপাত হয় না, মাঝে মাঝে দেখা যায় যে কোনো কোনো অঞ্চলে বৃষ্টিপাত দেখা যায়, যেমন সিলেটের মতো জায়গাতে কিন্তু বৃষ্টিপাত মাঝে মাঝে দেখা যায়, বুঝছেন ব্যাপারটা। এই এতটুকু আমরা এখানে কালগুলো বললাম এখানে, আই থিঙ্ক আমরা এগুলো বুঝতে পেরেছি। এখন আমরা এমসিকিউ সলভ করব। বাংলাদেশের মানে কোন দেশটি মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত, এটা বাংলাদেশ। বাংলাদেশ তো মৌসুমী জলবায়ু আছে এখানে। বাংলাদেশের জলবায়ু কি ধরনের জলবায়ু, এখানে আমরা জানি ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, বা এখানে ট্রপিক্যাল মনসন ক্লাইমেট বললাম এখানে, তাই না, ইংলিশ নাম আর কি। এটা হচ্ছে 38তম বিসিএস কোশ্চেন আসছে, দ্য ক্লাইমেট অফ বাংলাদেশ মেইনলি, এটা এই ট্রপিক্যাল, এখানে ট্রপিক্যাল, ওকে, ক্রান্তীয়। এখানে বাংলাদেশের জলবায়ু কেমন এখানে বলতো, সমভাবাপন্ন, এখানে কি বলতো, এখানে সমভাবাপন্ন এখানে। আচ্ছা, বুঝছেন ব্যাপারটা। আমি বললাম না এখানে হয় গ্রীষ্ম হবে, নাহলে শীত হবে, এবং কি বা সমভাবাপন্ন। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত এখানে দেখুন, আমাদের এখানে 203 সেন্টিমিটার এখানে। 12তম বেসরকারি শিক্ষক নিবন্ধনে আসছে এখানে এই কোশ্চেনটা। বাংলাদেশের গড় বৃষ্টিপাতের পরিমাণ কত এখানে, মিলিমিটার আছে এখানে। তো মিলিমিটার মানে কি, এখানে এই যে 203, এটাকে 10 দ্বারা গুণ করবেন এখানে, তার মানে কত 2030 এখানে। তো 2030 আশপাশে কি আছে দেখুন, এটা হচ্ছে 2300, এটা হচ্ছে 1500, এটা হচ্ছে 2500, এটা 2000, এই যে একমাত্র খ নম্বর অ্যান্সার। ওকে, বাংলাদেশের কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় দেখুন, আমি বললাম যে সবচেয়ে শীতলতম জায়গা কোনটা এখানে, সিলেটের লালখাল। তার লালখালে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে এখানে, লালখালেই। আর নাটোরে হচ্ছে লালপুর, কি হয় এখানে আমাদের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় এখানে।
বাংলাদেশের কোথায় সর্বাধিক বৃষ্টিপাত হয়? শ্রীমঙ্গল হয় এখানে। কোথায়? শ্রীমঙ্গল। ওকে, আচ্ছা। বাংলাদেশের কোন অঞ্চলে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়? এখানে দেখুন, সর্বোচ্চ বৃষ্টিপাত সিলেটে হয়। সিলেট মানে কি? উত্তর পূর্ব, তার মানে খ নম্বর। আর ম্যাপ দেখে বুঝতে হয়। ম্যাপ আমি কিন্তু আগের অধ্যায়গুলো তো মানে আগের বিষয়গুলো তো বলছিলাম। বাংলাদেশের নিচের কোন স্থানে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? এখানে লালপুরে হয় এখানে। এটা নাটোরে, তাই না? এটা নাটোরে। নাটোরের লালপুর, নাটোরের লালপুর। ওকে। বাংলাদেশে বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টির পাত নিম্নের কোন স্টেশনে রেকর্ড করা? এখানে এটা সিলেট স্টেশনে রেকর্ড করা। এটা আমার যদিও এখানে পড়াইনি আমি, তবে আমাদের সিলেটে এটা রেকর্ড করা। এটা হচ্ছে 37তম বিশেষ এখানে। ওকে, আসছে এই কোশ্চেনটা। বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? দেখুন 28°C। কত ডিগ্রি? মানে সরি, বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? এটা আমাদের এখানে বার্ষিক হচ্ছে 26°1'1" এখানে। ওকে, 2601 এটা আর কি। আর গ্রীষ্মকাল হবে এখানে 28। কত? 28। অপশনে 28 না থাকলে 28-এর কাছাকাছি কোন মানটা ওটা অপশন দিতে হবে এখানে। আমি কিন্তু দেখালাম ভাই, গ্রীষ্মকালে 28 হবে এখানে। যে এই যে আপনার এখানে দেখবেন, এই গ্রীষ্মকালে আমাদের কত হবে এখানে? 28 ডিগ্রি হবে এখানে। আর শীতকালে হচ্ছে 27 হবে এখানে। এক কম, জাস্ট এক কম। মানে গড় মান কিন্তু, মানে বর্ষাকাল হচ্ছে আমাদের 27, গ্রীষ্মকালে 28 এবং শীতকালে কত? 17.7। তার মানে 28-এর আশপাশ কিন্তু কি আছে বলুন তো আমাদের এখানে? যে 27.8 আছে এখানে। এই যে গ নম্বর অ্যান্সার। এই যে দেখুন এখানে দেওয়া আছে 28 ডিগ্রি। বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি? এখানে এটা হচ্ছে লালপুর, নাটোর। এটা 36 আছে কোশ্চেনটা। বাংলাদেশের শীতলতম স্থানের নাম হচ্ছে আমাদের এখানে শ্রীমঙ্গল। ওকে, যেখানে বৃষ্টিপাত সবচেয়ে বেশি হয় সেটাই শীতল এখানে। বাংলাদেশের শীতলতম জেলা হচ্ছে আমাদের কোনটা এখানে বলুন তো? এখানে সিলেট। যদি দিনাজপুর থাকে আমাদের সিলেট বা দিনাজপুর দুটো একসাথে থাকবে না, দিনাজপুর থাকলে দিনাজপুর অপশন করতে হবে এখানে। বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি? উষ্ণতম মাস হচ্ছে এপ্রিল মাস। বাংলাদেশের শীতলতম মাস হচ্ছে জানুয়ারি মাস। এখানে কি মাস? জানুয়ারি মাস। বাংলাদেশের কয়টা ঋতু? এটা তো বাস্তব অনেক জানে এখানে 6টা ঋতু এখানে। বাংলাদেশের 6 ঋতু আমাদের সঠিক ক্রম কোনটা এখানে? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। কোথায় আছে? ঘ নম্বরে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। দেন কার্তিক এবং অগ্রহণ, অগ্রহণ মাস এখানে। দেন কার্তিক থেকে অগ্রহণ একটু মনে করে পড়েন একটু এখানে। বৈশাখ, জ্যৈষ্ঠ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহণ, পুষ, মাঘ, ফাল্গুন, চৈত। এটা হচ্ছে এই কার্তিক অগ্রহণ হচ্ছে হেমন্তকালের মধ্যে পড়ে এখানে। কার্তিক অগ্রহণ হেমন্ত, মানে জাস্ট আপনি একটু মিলাই দেখবেন এখানে। বৈশাখ, জ্যৈষ্ঠ বর্ষাকাল। বৈশাখ, জ্যৈষ্ঠ, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহণ। তো কার্তিক অগ্রহণ আমাদের কোথায় পড়ছে? 4-এ পড়ছে। 4 মানে কোনটা এখানে বলতে? হেমন্ত এখানে। বুঝছেন ব্যাপারটা? এভাবে একটু মনে রাখতে হবে এখানে। দেখুন এটা আমাদের পরীক্ষা আসছে প্রাথমিক বিদ্যালয়, যারা প্রাইমারি নিবন্ধন দেবেন তাদের জন্য এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। শীতকাল কোন 2 মাসে হয়? এখানে দেখুন শীতকাল পুষ মাঘে আমাদের শীত হয়। কেন জানি জানি না, এক মাঘে শীত যায় না, একটা প্রবাদ বাক্য আছে না? আচ্ছা, কোন কোন মাসে কালবৈশাখী ঝড়? দেখুন আমাদের এখানে বৈশাখ, জ্যৈষ্ঠ, চৈত্র থেকে বৈশাখের মধ্যে হয়, আবার কি বৈশাখ থেকে জ্যৈষ্ঠের মধ্যে হয়। তার দুটোই অপশন এখানে। কালবৈশাখীর ইংলিশ কি এখানে বলতো? এখানে গ নম্বর অ্যান্সার এখানে নর্থ ওয়েস্টার্লাইজ। ওকে, নর্থ ওয়েস্টার্লাইজ। এটা প্রাথমিক বিদ্যালয়ে আছে, এটা বিশেষ কোশ্চেন একবার আসছিল, দেয়নি এটা। বলছে এখানে যে আপনার এখানে কালবৈশাখী ঝড় কখন হয়? এখানে দেখুন এই কালবৈশাখী ঝড় হচ্ছে আমাদের প্রাক মৌসুমী ঋতুতে এখানে হয়। বুঝছেন? প্রাক মৌসুমী বায়ুতে বায়ু ঋতুতে হয় এখানে। এটা ঘ নম্বর অ্যান্সার হবে। 35 বিশেষ আছে। বাংলাদেশে কোন ঋতুকে স্বতন্ত্র ঋতু বলা হয়? আমরা জানি এখানে বাংলাদেশের শীতকাল না বর্ষাকালকে আমরা বলি এখানে স্বতন্ত্র বলি এখানে। এই কোশ্চেনগুলো কিন্তু বললাম তো প্রাইমারির জন্য খুবই ইম্পর্টেন্ট ভাই। যে আমাদের এখানে বর্ষাকালকে বলা হয়। বাংলাদেশে কখন দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিম কখন হয়? একটা হচ্ছে আমাদের উত্তর পূর্ব। উত্তর পূর্ব কখন হয়? এখানে আমাদের শীতে হয় এখানে। আর দক্ষিণ পূর্ব কখন হয়? এখানে দক্ষিণ পশ্চিম কখন হয়? বর্ষাকাল হয় এখানে। কখন? বর্ষাকালে। বাংলাদেশে বৃষ্টিপাতের কত ভাগ বর্ষাকাল হয়? 80% বর্ষাকাল হয় এখানে। শীতকালে বাংলাদেশের কোনটি শীতকালে বাংলাদেশের কোনটি সবচেয়ে শীতলতম জেলা? এখানে এই দিনাজপুর তো। কিন্তু দিনাজপুর হচ্ছে আমাদের এখানে বললাম না যে আপনার এই যে আপনার কি হিমালয় পর্বতের আশপাশের জায়গা। পঞ্চগড়টা থাকলে আরো বেশি অপশন ভালো হবে। এখন পর্যন্ত বাংলাদেশে মানে বাংলাদেশে এখন পর্যন্ত রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা কত? এটা 1 ডিগ্রি কিন্তু এখন পর্যন্ত, কারণ এটা হচ্ছে আমাদের এখানে কোথায়? দিনাজপুরের লোকের। কিন্তু এখানে আমাদের এখানে 2.6 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের পঞ্চগড়েরটা দেওয়া আছে, তার মানে এটাই আমাদের অ্যান্সার করতে হবে। বাংলাদেশের শীতকালে কম বৃষ্টিপাত হয়। দেখুন এই শীতকাল মানে কি? উত্তর পূর্ব, তার মানে অ্যান্সার হচ্ছে ক। উত্তর পূর্ব দিলেই হবে এখানে। বুঝছেন ব্যাপারটা? আচ্ছা, তো এই প্রাকৃতিক দুর্যোগটা আমাদের একটু পড়তে হবে। এই প্রাকৃতিক দুর্যোগ আসলে মানে খুব বেশি না, মানে হার্ড না। আর প্রাকৃতিক দুর্যোগের একটু জাস্ট আপনাকে আগায় দিচ্ছে এখানে, একটু হালকা একটু এই চিত্রটা দেখতে হবে আপনাকে।
দেখুন আমাদের এই পর্যন্ত বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ 13টি, এখানে কয়টি? 13টি। কারণ কি আমাদের এখানে পরবর্তীতে আমাদের এখানে যে বজ্রপাত আছে না, এই বজ্রপাতকে আমাদের 13তম মানে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে কিন্তু নিয়োগ করা হয়েছে, বা মানে সরি বজ্রপাতকে 13তম প্রাকৃতিক দুর্যোগ হিসেবে আমাদের ঘোষণা করা হয়েছে এখানে, বুঝছেন ব্যাপারটা? তারপর প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আমরা এখানে পরে, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগটা আমরা পরে কথা বলি এটা নিয়ে, কারণ আমরা আরেকটা ভিডিও বানাতে হবে বা দুটো ভিডিও করতে হবে এখানে, ওকে? তো এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।